আমার এই সিভিল হোমওয়ার্ক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দিবেন। তো আমাদের যে আমরা ছাদ ঢালাই করি সেটা ব্যাপারে আমি আজকে বলবো যে ছাদ ঢালাই করার সময় খুব মাথায় চিন্তা রাখতে হবে যে বালু এবং সিমেন্ট এবং জল এবং কেমিক্যাল ড্যাম্প এগুলা ঠিক মাত্রায় কিন্তু ব্যবহার করতে হবে, অথবা না হলে কিন্তু ছাদটি আপনার ভালো হবে না। সেটা ধ্যান দিতে হবে। আপনাদের যে এক বোরাতে কত দেওয়া উচিত, বেশি জল দেওয়াও ভালো না। এবং ছাদ ঢালাই করার সময় ছাদের যে বাঁশগুলো খুঁটিগুলো আছে সেগুলো মাথায় রাখতে হবে, ধ্যান দিতে হবে ভালো মতো। তা না হলে কিন্তু আপনার ছাদ কিন্তু ইসে হয়ে যাবে, মানে একটু ডাউন হয়ে যাবে, কোথাও লেভেল হওয়ার চান্স খুব কম। আর যে বালু দিয়ে ঢালাই করছেন সেই বালুটাকে মোটা হওয়া উচিত। গিটি 20 বা অ্যাকুরেট যেটাকে বলি আমরা, সেটা দিয়ে ঢালাই করা উচিত, অথবা ভাঙ্গা পাথর দিয়ে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, এবং যখন আপনারা উপরে ঢালাই করবেন রড বেন্ডিংটাও আপনাকে কভারিং ঠিক মতো দিতে হবে, ডবল জালি হতে হবে, সব কিছু সম্পূর্ণ ঠিক রাখতে হবে। এবং কি ঢালাই করার সময় সবসময় মাথায় ধ্যান রাখতে হবে যে রডগুলা যেন কোনো নিচের শাটারিংয়ের সাথে সাটে না থাকে, কভারিং আছে কি না সেটা দেখতে হবে। মালগুলাকে এনি টাইম আপনারা ডিউটি করুন, ঢালাইয়ের দিন দরকার পড়লে লোক রাখুন যারা জানাশোনা ছাদের ব্যাপারে জানে, মশলাটা যেন গিলা না হয়, ঠিক ধরনের থাকে, অথবা সিমেন্টের ভাগটা দেখে নিতে হবে, মালটা যেন ভালো মতো মিশ্রণ হয়, মিস্ত্রি ভাইরা যেন ভালো মতো যেন লেভেলিং করে ওয়াটার লেভেলে ছাদ কিন্তু কোনো বলে এদিকে 4 ইঞ্চি